তবে আপনাদের কাছে অনুরোধ করব, আমি জোরের পক্ষ থেকে এসেছি, আমার খেজুর গাছে যদি একটা বুট দেন, সেই খেজুর গাছের বুটটা জনাব তারেক রহমানের বাক্সে পড়বে। আপনারা যদি আমার খেজুর গাছে ভোট দেন, আজকে যদি আপনারা আমার খেজুর গাছে ভোট দেন, সেই ভোট বিএনপির বাক্সে পড়বে। আজকে যদি খেজুর গাছে ভোট দেন, সেই ভোটের মাধ্যমে জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। এরপরে যতগুলি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যতগুলি রাজনৈতিক দল সক্রিয়ভাবে রাজনীতি করছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, তার মধ্যে সবচাইতে জনপ্রিয় দল কোনটা? সবচাইতে বড় দল কোনটা? বিএনপি। এবার জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে নেতার অভাব নাই। প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন লিডার আছেন, একজন চেয়ারম্যান আছেন, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় জনপ্রিয় লিডার কে? 3 নম্বর কথা প্রশ্ন করতে 3 নম্বর প্রশ্ন করতে চাই, দেশটাকে তলাবিহীন জরিতে পরিণত করেছেন, দেশটাকে লুটপাট করে শেষ করেছেন, দেশটাকে পরাধীন বানাবার জন্য 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে একদিনে হত্যা করেছেন, দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য শাপলা চত্বরে 1,54,000 গুলি চালিয়েছেন, 2021-এ ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে 17 জনকে হত্যা করেছেন। লুটপাটের রাজত্ব কায়েম করে গোটা দেশটাকে জেলখানায় বানিয়ে দেওয়া হয়েছিল। দেশ আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ছাত্র জনতা সহ আমাদের সকলে মিলে আন্দোলন সংগ্রামের কারণে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হয়ে আমরা আজকে সামনে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আপনাদের এই চুনটা ইউনিয়নে যাদের বয়স 35, গত 15 বছর সে ভোটার হওয়ার পরও ভোট দিতে পারে নাই, আজকে যাদের বয়স 18 তারা নতুন ভোটার হয়েছে, ভোট দেওয়ার নসিব হয় নাই, এরকম কোটি কোটি নতুন ভোটারদেরকে সামনে রেখে জিজ্ঞাসা করতে চাই, দেশটা আগামী দিন শাসন করার জন্য কার হাত আপনারা নিরাপদ মনে করেন? আসতে বলেন, আসতে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কাকে নিরাপদ মনে করেন? যদি তাই হয়ে থাকে, আমি আজকে আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করতে চাই, আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবেন জনাব